সন্ধ্যাবেলা আমার কুঁড়েঘরের আঙিনাটা একদম শান্ত। ঘরোয়া চায়ের আয়োজন, হালকা বাতাসে ভেসে আসছিল পাখির ডাক, আর মনে হচ্ছিল যে সময়টা একটু থেমে গেছে। ঈদের ছুটিতে প্রিয় ভাই ব্রাদার সবাই একসাথে, এমন সুযোগ তো বারবার আসে না। ভোরবেলা থেকেই ভাবছিলাম আজ সন্ধ্যায় সবাইকে নিয়ে বসবো, গল্প করব, আর এক কাপ চায়ে গরম হয়ে উঠবে মনটা। চাটাই পেতে, মাটির বেঞ্চে কিংবা যার যার প্রিয় কোনায় গিয়ে বসে পড়েছে সবাই। হাসি ঠাট্টা, স্মৃতিচারণ আর এক কাপ চা, এতেই তো জীবনের আসল আনন্দ। চায়ের সঙ্গে চাই একটু হালকা নাস্তা। চিড়ে ভাজা হলো, যেন পুরনো দিনের সেই বিকেলবেলার স্মৃতি ফিরিয়ে আনলো। আর তখন রান্নাঘরে ব্যস্ত কুঁড়েঘরের রাঁধুনি কুইন। রাঁধুনি কুইনের হাতে আজ তৈরি হবে তার স্পেশাল ক্যারামেল টি। আহ, কি সুন্দর সেই ঘ্রাণ! চা বানানোর প্রতিটা ধাপে যেন ভালোবাসা মেশানো। গরম চা ঢালা হলো সবার কাপে। ধোয়া ওঠা সেই চায়ের কাপ যেন এক একটা ছোট্ট গল্প লুকানো। চোখে চোখ রেখে গল্প চলছে। কেউ পুরনো ঘটনা বলছে, কেউ নতুন পরিকল্পনার কথা শোনাচ্ছে। একটু পর পর চায়ে ঝুমুক, আর মনটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। এই যে আজ সবাই একসাথে, কে জানে আবার কবে দেখা হবে। তাই আজকের সন্ধ্যাটা যেন জমে উঠল চা আর চিড়ে ভাজার মাঝেও লুকিয়েছিল একরাশ ভালোবাসা, একটুখানি শৈশব আর প্রচুর স্মৃতি। একটা সুন্দর মুহূর্ত যেটা মনে রাখার মতো। সন্ধ্যা শেষ হতে চলেছে, আলতো ঠান্ডা বাতাস বইছে। ভাইরা একে একে উঠে পড়েছে, কেউ আবার এসে জড়িয়ে ধরেছে। এই কুঁড়েঘর শুধু চার দেয়ালের গল্প নয়, এখানে জমে আছে আমাদের সম্পর্ক, স্মৃতি আর প্রিয় মুহূর্তগুলো। চা পান শেষ হয়ে গেল, সন্ধ্যাটা থাকবে আমাদের সবার মনে অনেক দিন ধরে।